করতেছি ভাইয়া, করতেছি আমি বুঝছি কাহিনীটা। ওয়াজ করা হবে, এটা কথা দিলাম, এটা একটা কথা দিলাম ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে ওয়াজ মাহফিলে মাঝে মধ্যে দেখা যায় যে সুন্নি আলেমদের উপরে ওয়াহাবিদের আক্রমণ। দর্শক শ্রোতা, এবার গোলাম রব্বানী কাশিমি হুজুরের উপরে ওয়াহাবিরা হামলা করেছে মাহফিলের মধ্যেই। আসলে কেন তার উপরে হামলা করা হয়েছে, কি কারণে, আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি যে কেন গোলাম রব্বানী কাশিমি হুজুরের উপরে আক্রমণ করা হয়। আর সেই নবীর গোলামিতে আমরা করছি, সেই নবীর প্রেমে মোহাব্বত। আমি একবারে বলেছি, আমার মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না। কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি গালি দেওয়া হয়, রাসূলকে যদি আমার মতে বলা হয়, তারা জিভ পেড়ে ছিঁড়ে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা। ইস, তাদেরকে মারার কোনো সুযোগ যদি আল্লাহ দিত, কত মারার কেসের আসামি যে আমি গোলাম রব্বানী কাশিমি হতাম। তাদেরকে মারতে পারি না, কারণ আমরা সুন্নিরা মারামারি বিশ্বাসী নয়। শাপলা চত্বরে গিয়ে আগুন জ্বালানোর পক্ষে কিন্তু আমরা নয়। বার্ষিক চত্বরে গিয়ে যুবকের পায়ের রক কেটে দেওয়ার পক্ষে আমরা নয়। কথায় কথায় বাইতুল মুকাররমার সামনে টায়ারে আগুন জ্বালিয়ে পুলিশের উপর আক্রমণ করার পক্ষে কিন্তু আমরা নয়। আমরা মারি না কেন? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলেছেন, প্রকৃত মুসলমান সে যার হাত মুখ থেকে অন্য মুসলমান রক্ষা পায়। এই জন্য আমি তাদেরকে মারতে পারি না। রসুলকে আমার মতো বললে কলিজায় আগুন জ্বলে না। তো আগুন যখন নিভাতে চাইবেন, পানি তো লাগবে। তো মাঝে মাঝে আমি পানি দিই, কিভাবে? এইভাবে পানি দিই আমি। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাহিনা মাহিনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইক। আপনারা ভয় পাচ্ছেন মনে কোনো কারণে? কোনো সমস্যা আছে? তো ভয় তো পাওয়ার কথা। আমি আমার গাড়ি নিয়ে আসলাম, গাড়ি কি থাকে নাকি ভাঙ্গে, আগুন জ্বলে নাকি নিবে, আমি তো ভয় করি না। কারণ শহীদ নুরুল ইসলাম ফারুকী আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তোমার গলার এই জায়গায় ছুরি ধরা হবে, 31টা রক কাটা পূর্বে তোমাকে প্রস্তাব দেওয়া হবে, নবীর পক্ষে আর কথা বলো না। তুমি তাদেরকে বলে দাও, নবীর পক্ষে কথা বলবো, আমার গলার রক কেটে ফেলো, কিন্তু ঈমান কখনো বিক্রি করা যাবে? এ জবান খুলে বলুন, যাবে? করতেছি ভাইয়া, করতেছি আমি বুঝছি কাহিনীটা। ওয়াজ করা হবে, এটা কথা দিলাম, এটা একটা কথা দিলাম ভাইয়া। আসেন, ওয়াজ করবো তো, ওয়াজ করবো। আমি তো গসাটা সেই কারণে দিচ্ছি, আমি তো বুঝছি, এখানে দেখছি আমি। হ্যাঁ, আস্তে আস্তে, কেউ যাবেন না, কেউ যাবেন না, সবাই বসেন, সবাই বসেন, হ্যাঁ সবাই বসেন। সবাই আমার সাথে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বসেন, সবাই বসেন। আমি জানি তো, বসেন আপনারা। আসেন সবাই, এখানে বসেন, এখানে বসেন। আমার কেন জানি মনে হচ্ছিল এখানে কিছু দানের সাথে চিটা আছে, কিছু দানের সাথে চিটা আছে আমার মনে হচ্ছিল। চিটাগুলো আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম। আজকে কিন্তু সার্ফ এক্সেল দিব ভালো করে। বসেন। কি ওয়াজ দিলে কোনো সমস্যা আছে? ওয়াজ দিলে সমস্যা আছে? দুনিয়ার কোন মানুষের জন্য গোলামি নয়, সরকারে মদিনার প্রেমের জন্য। আমরা সুন্নিরা, আমরা জীবনে কোনো গরম হই না। আমরা তো বলি আলহামদুলিল্লাহ, চমৎকার হয়েছে। কিন্তু কোনো ওহাবি যদি বলি, আমি তো কাউকে ইন্ডিকেট করে ওহাবি বলি নাই। ওহাবি বলার সাথে সাথে যে গরম হয়ে যাবে, বোঝা হবে তার ইমানে কোনো ক্যান্সার হয়েছে। কথা বলুন ঠিক কিনা? দাও দাও, স্পিকার দাও, স্পিকার দাও।
বসেন বসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন গোলাম রব্বানী হুজুর উপরে কেন আক্রমণ করা হয়েছে। গোলাম রব্বানী হুজুর তিনি যখন বয়ান করার সময় ওহাবিদের নিয়ে তিনি সমালোচনা করেছেন এবং কি ওহাবিদের নিয়ে কথা বলার কারণে তার উপরে আক্রমণ করা হয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন যারা ওহাবি, যারা আব্দুল ওহাব নজরীর দল অনুসারী, তাদের ওহাবি বললে তাদের মাথা নষ্ট হয়ে যায় এবং কি তাদের উত্তেজনা বেড়ে যায়, যে কারণে তারা সুন্নিদের উপরে একের পর এক আক্রমণ করে থাকে। দর্শক শ্রোতা, এই ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ। তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।